সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। বাংলাদেশে ধর্ষণের মহামারী চলছে। এই যে ধর্ষণ, এই ধর্ষণটা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, আপনারা যদি একটু খবর নিয়ে দেখেন এর পিছনের কারণ কি, কারা এর পিছনে ইন্ধন দিচ্ছে, কেন বাংলাদেশে এই মহামারী বন্ধ করা যাচ্ছে না। প্রথমত আপনারা এই বিষয়টার দিকে যদি একটু খেয়াল করেন, গত 6 মাসে যে এই বলৎকার এবং ধর্ষণের যে ঘটনা ঘটেছে, এগুলার 70 থেকে 80% ঘটেছে কোনো মাদ্রাসায়, কোনো এতিমখানায়, কোনো হেফজোখানায়, অথবা ছাত্রদেরকে মাদ্রাসায় বোর্ডিংয়ে রেখে যেখানে পড়ানো হয় সেখানে। আর 20% হচ্ছে এর বাইরে। আপনারা কি দেখেছেন যে মাদ্রাসায় এই বলৎকারের ঘটনায় অথবা এই মাদ্রাসায় ধর্ষণের ঘটনায় জনগণ ফুঁসে উঠেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, ধর্ষণকারীকে ধরে এনে রাস্তায় বিচার করতে চেয়েছে? না, আপনারা দেখেননি। কেন দেখেননি? কারণ জনগণ চায় বিচার, আর জঙ্গিরা চায় মানুষের ইসলামিক আইনে ফাঁসি, ইসলামিক আইনে কতল। এই জঙ্গিরা, বিশেষ করে এই আহমদুল্লাহর বক্তব্য আপনি একটু শুনে দেখেন, আফসারের বক্তব্য একটু শুনে দেখেন, তারা প্রকাশ্যে বলেছে নারীদের এই ধর্ষিত হওয়ার মূল কারণ হচ্ছে তাদের পোশাক। এখন এই 7 বছর, 4 বছর, 8 বছরের যে বাচ্চা, এই বাচ্চাদের ধর্ষিত হওয়ার পেছনে পোশাকটা কিভাবে কাজ করে, সেই জিনিসটা এই বাটপারদেরকে একটু কি জিজ্ঞেস করবেন? এই বাটপাররা কি এটার কোনো সদুত্তর আপনাদেরকে, আমাদেরকে দিতে পারবে? একটু যদি আপনারা খবরটা নেন। আরেক বাটপারি শুরু করেছে জামাতে ইসলামী। বলছে কি যে কোরআনিক আইনে এই ধর্ষকদের বিচার করতে হবে। আপনারা কদিন একটু পিছনে ফিরে যান, 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হলো, ওই নির্বাচনে জামাতে ইসলামী ধারণা করেছিল যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে এবং বিশ্ব মিডিয়াকে তারা বলেছে, আমরা ক্ষমতায় গেলেও, অর্থাৎ জামাতে ইসলামী ক্ষমতায় গেলেও ইসলামী আইন চালু করবে না, অর্থাৎ শরিয়া আইন তারা চালু করবে না। এটা কয়দিন আগের কথা? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস। 4 মাসের মধ্যে মে মাসেরও আরো 10 দিন বাকি, 8 দিন বাকি, ওই দিক দিয়ে 12 দিন, 20 দিন। তার মানে 3 মাস 10 দিন সময়। 100 দিন আগের ঘটনা। এই 100 দিন আগে আপনার কাছে, আমার কাছে, জনগণের কাছে, দেশের কাছে, বিশ্বের কাছে তারা ওয়াদা দিয়েছে যে বাংলাদেশে শরিয়া আইন তারা চালু করবে না। আজকে তারা বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে যে বাংলাদেশে শরিয়া আইনে এই ধর্ষকদের শাস্তি দিতে হবে। তাহলে মাদ্রাসাগুলাতে, এই মক্তবগুলাতে, এই এতিমখানাগুলাতে এই যে নারীদেরকে নির্বিচারে ধর্ষণের যে শিকার তারা হচ্ছে, এটার বিচারটা শরিয়া আইনে এতদিন পর্যন্ত এই মাদ্রাসালারা কায়েম করেনি কেন? আপনারা একটু পিছনে ফিরে যান। বেগম রোকেয়া, যার ভাস্কর্যটি এই জামাতি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা ভেঙে দিয়েছে, বেগম রোকেয়াকে নিয়ে ডেরোগেটরি মন্তব্য করেছে। সেই বেগম রোকেয়া সুলতানাস ড্রিম নামে একটি বই রয়েছে, আপনারা জানেন, সুলতানার স্বপ্ন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন যে নারীদেরকে, এই যে মোল্লারা, এখনের মোল্লা না, এখনের এই সব সো কল্ড ইসলামিক বক্তা না, আজ থেকে 200-300 বছর, 150 বছর, 200 বছর আগে বেগম রোকেয়ার যুগেও মোল্লারা এই ফতোয়া দিয়েছেন যে নারীদেরকে এইভাবে পর্দার আড়ালে থাকতে হবে, তাকে এই ধর্ষকদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। তো বেগম রোকেয়া তার সুলতানাস ড্রিমে প্রশ্ন তুলেছেন যে আপনাদের কোনো একটা গ্রামে যদি একটা কুকুর বা কিছু কুকুর পাগল হয়ে যায়, তাহলে পাগল হইয়া সে যারে পায় তারে কামড়ায়। এখন আপনারা কি করবেন? ওই পাগলা কুকুরটাকে শিকল দিয়া বাঁধবেন, নাকি গ্রামের মানুষেরা সবাই ঘরে ঢুকে যাবেন পাগলা কুকুরে যেন কামড়াতে না পারে সেই জন্য? আপনার যদি উত্তর হয় যে না, আমরা পাগলা কুকুরকে ছেড়েই রাখবো,
কিন্তু জনগণের সেফটির জন্য তাদেরকে ঘরের মধ্যে বেঁধে রাখবো, তাইলে আমি আপনাদের দলে নাই। আর আপনাদের যদি মনে হয় যে যে পাগলা কুকুর তাকে বেঁধে রাখো আর মানুষকে স্বাধীনভাবে চলতে দাও, এই যে কথাটি আজকে এই 150 বছর পরে আজকের জামানায়, 100 বছর পরে আজকের জামানায় আপনি যদি একটু হিসেব করে দেখেন, এই পাগলা কুকুররা মাদ্রাসায় বলৎকার করছে ছোট ছোট শিশুকে। প্রতিদিন আপনি ইউটিউব ফেসবুক খুললেই আপনি দেখবেন অনেক পত্রিকায় সাহস করে ছাপায় না, কারণ পত্রিকাও বন্ধ হয়ে যাবে, কারণ মৌলবাদীর চক্কর যায় পত্রিকা বন্ধ করে দিবে যে ইসলামের নাকি মূল্যবোধে আঘাত হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে, তাদের এই কথা বলে ওই পত্রিকাও বন্ধ হয়ে যেতে পারে। যার কারণে পত্রিকাগুলো এইসব খবর সহজে ছাপাতে চায় না। তাহলে দেখেন বেগম রোকেয়ার যুগ, আজকের যুগ, এই যে 200 বছর 150 বছরের যে ফারাক, এই 150 বছরের ফারাকের ভেতরে তাদের চিন্তা চেতনা মানসিকতা 1 ইঞ্চিও রদবদল হয় নাই। তারা এখনো আয়ামে জাহিলিয়াতেই আছে। তাদের চিন্তায় এবং চেতনায় এই শিশুদের জন্য, এই নারীদের জন্য কোনো শ্রদ্ধা নেই। তারা এখনো বলে নারীকে তার স্ত্রী হাজব্যান্ড বিক্রিও করতে পারবে, তিনি তার হুকুমের বাইরে যেতে পারবেন না, তিনি তার দাসের মতো, গোলামের মতো। এই রকম ডেরোগেটরি ওয়াজ যখন একটা সমাজ ব্যবস্থায় নারীর বিরুদ্ধে হয়, সেই সমাজ ব্যবস্থায় নারীকে রক্ষা করার জন্য এই গোষ্ঠী কখনো কোনো ভূমিকা রাখতে পারবেন না। খেয়াল করে দেখেন মুনাফেকের যে 3টা চিহ্ন, তারা যা বলবে মিথ্যা বলবে, তারা যা বলবে মুখে, অন্তরে সেটা বিশ্বাস করবে না। খেয়াল করে দেখেন জামাত কদিন আগে এই নির্বাচনের 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রকাশ্যে দেশি বিদেশি সাংবাদিকদের কাছে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন এই দেশে কায়েম করব না, প্রতিষ্ঠা করব না, চালু করব না। আর সেই জামাত এখন সেটা যে মিথ্যা বলেছিল, এখন সেটা আমরা প্রকাশ পেল কিভাবে? তারা এখন বিএনপির কাছে শরিয়া আইন চায়। এক। দ্বিতীয়, শরিয়া আইন কিসের জন্য? ওই ধর্ষকদের বিচার করার জন্য। আবার নিজেরা কিন্তু চালু করবে না বলে বলেছে। তাহলে এখানে মিথ্যা বলা এবং প্রতারণা করা, এই দুইটা কিন্তু আপনারা মিলিয়ে দেখতে পারেন। এটি আমার কথা নয়। তাই বলছি, এই শিশুদেরকে রক্ষা করতে হলে এই ফ্যাক্টরিগুলাকে, মাদ্রাসা নামের এই ফ্যাক্টরিগুলাতে শিশুদেরকে থাকার যে ব্যবস্থা সেটা বন্ধ করে দিতে হবে এবং ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে প্রত্যেকটা মাদ্রাসায়, যেন এই নরপিশাচরা এই শিশুদেরকে হত্যা দর্শন না করতে পারে। আর রামিসাকে যে হত্যা করেছে, আমি বিশ্বাস করি তার বিচার এই জমিনে দ্রুত বিচারের মাধ্যমে সমাপ্ত হবে। চিটাগংয়ে ধর্ষণ হচ্ছে, তারপরে মাগুরাতে ধর্ষণ হচ্ছে, মানে এই ধর্ষণটা এমনভাবে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ সমাজে হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ ডক্টর ইউনূসের 18 মাসের শাসনে এটাকে যে মবের রাজত্বে তৈরি করা হয়েছিল, সেই মব এখন আর সামলানো যাচ্ছে না, সেই দৈত্য এখন আর সামলাতে পারছে না বিএনপির সরকার। এবং সবচেয়ে বড় যে বিষয়টি খেয়াল করার মতো, সেটি হচ্ছে বাংলাদেশে প্রগতিশীল যে আধুনিক মানসিকতা সম্পন্ন যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ মাঠে না থাকলে এই মৌলবাদী গোষ্ঠী, এই চাঁদাবাজ, এই সন্ত্রাস, এই ছিনতাইকারী, এই আইন অমান্যকারীরা, রাষ্ট্রবিরোধীরা রাষ্ট্রটাকে খেয়ে ফেলবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে এখন দায়িত্ব নিয়ে রাজনীতির মাঠে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে হবে। তা না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি অস্তিত্ব হারাবে। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।